হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও বর্তমানে নতুন আপডেট অনুযায়ী অনেকের ভোটার কার্ড নাকি ভুয়ো বলে ঘোষণা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট থেকে ওই সমস্ত ভোটার এখানে বাদ দেওয়া হচ্ছে কিংবা ক্যান্সেল করা হচ্ছে। তার জন্য অবশ্যই সবাইকে বলবো, একবার তোমাদের নিজের অর্থাৎ তোমরা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলে, নতুন ভোটার আইডি কার্ড পেয়েছো তোমরা এবং তোমাদের বাড়ির পরিবারের সমস্ত ভোটার আইডি কার্ড অবশ্যই একবার ভেরিফাই কিংবা চেক করে নাও তোমাদের ভোটার কার্ডে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড বিস্তারিত বলবো যে ভোটার আইডি কার্ডটা কীভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করা যায় কিংবা ভেরিফাই করা যায় তোমাদের সমস্ত কিছু ভোটার কার্ডে যাবতীয় ঠিকঠাক আছে কিনা। তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের এ টু জেড বলছি। তো নিজের ভোটার আইডি কার্ড কিংবা তোমাদের পরিবারের কারোর ভোটার আইডি কার্ড চেক করার জন্য তোমাদের সবার প্রথম এই ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে, যেখান থেকে ভোটার কার্ডের সমস্ত কিছু কারেকশান কিংবা অন্যান্য কাজকর্ম করা হয়ে থাকে। এবার এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে সার্ভিস অপশান। এই সার্ভিস অপশানের নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের অপশান দেওয়া রয়েছে সার্চ ইন ইলেকটোরাল রোল। এখানে তোমরা অবশ্যই সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে সার্চ ইন ইলেকটোরাল রোল। এখানে তোমরা যে কোনো একটা ইনফরমেশন দিয়ে তোমরা সার্চ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারো, কিংবা সার্চ বাই ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের নাম ইত্যাদি ইনফরমেশন দিয়ে তোমরা সার্চ করতে পারো। তাছাড়া তোমাদের যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারো। ওকে, তো সব থেকে যেটা বেস্ট হবে সার্চ বাই এপিক। এখানে তোমরা সিলেকশন করবে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের চা হচ্ছে কি এপিক নাম্বার, অর্থাৎ তোমার কাছে বর্তমানে যে ভোটার আইডি কার্ড রয়েছে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই গোটায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা কি করবে, ডান দিকে সিলেক্ট ইওর স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ওকে, তারপরে নিচে আসার পর ক্যাপচা কোডটা ডান দিকে, এখানে তোমাদের বাম দিকে যে সমস্ত ক্যাপচাটা দেওয়া রয়েছে ডান দিকে সেম টু সেম ক্যাপচাটা এন্ট্রি করার পর নিচের দিকে আসার পর সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে এইভাবে তোমাদের রেজাল্টটা শো করবে, যেখানে তোমাদের ওই ভোটার কার্ডের এ টু জেড তথ্যগুলো বেরিয়ে আসবে। যেখানে এপিক নাম্বারের জায়গায় তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা শো করবে, তারপর তোমাদের নাম, তোমাদের বয়স, তোমাদের বাবার নাম, এখানে তোমাদের স্টেট শো করবে, ডিস্ট্রিক্ট শো করবে, অ্যাসেম্বলি তোমাদের এখানে দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে পার্ট নম্বর এখানে শো করবে। এবার ডান দিকে তোমরা স্ক্রল করে এভাবে আসার পর এখানে তোমরা দেখতে পাবে তোমাদের পুলিং স্টেশনের নাম এবং তার সঙ্গে সঙ্গে পার্ট সিরিয়াল নম্বর শো করবে। এবার তারপরে আবার ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাকশন বলে, এখানে তোমাদের কিন্তু ডান দিকে ভিউ ডিটেলস একটা অপশন দেওয়া রয়েছে। এই ভিউ অপশানে সবাই ক্লিক করবে। এবার ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আরও যাবতীয় তথ্য কিন্তু এখানে তোমাদের ওপেন হয়ে যাবে, যেমন তোমাদের নাম, বাবার নাম, এখানে তোমাদের জেন্ডার কি রয়েছে, তোমরা কোন স্টেট থেকে বিলং করো, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পুলিং স্টেশনের নাম এবং এর যে তোমাদের শো করবে। এবার তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডিটেলস অফ ইলেকশন অফিসিয়াল, যেখানে কিন্তু সমস্ত রকম ডেজিগনেশনের নাম প্রথম দেওয়া রয়েছে এবং তাদের অফিসারের নাম এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার তোমরা কি করবে, এখানে তোমরা নিচের দিকে আসবে। যদি তোমরা এই ইনফরমেশানগুলো প্রিন্ট করতে চাও, এখানে দেখতে পাচ্ছ তোমাদের অপশান দেওয়া রয়েছে প্রিন্ট ভোটার ইনফরমেশান, এখানে ক্লিক করে তোমরা প্রিন্ট করতে পারো। এবার যদি তোমাদের এখানে সমস্ত কিছু ইনফরমেশান সঠিক থাকে কিংবা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর তোমাদের কোনো কিছু করার দরকার নেই। কিন্তু যদি তোমাদের কোনো ইনফরমেশান ভুলভাল থাকে, যেমন তোমাদের যদি নামের কোনো ভুল থাকে, তোমাদের বাবার নামের কোনো ভুল থাকে কিংবা অন্যান্য কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমরা অনলাইনে বাড়িতে বসে কারেকশান করতে পারো। এবার যদি তোমাদের কোনো অংশে ভুলভাল থেকে থাকে কিংবা তোমরা যারা এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাওনি, কীভাবে তোমাদের লিঙ্ক করতে হবে, এই সমস্ত টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ওই সমস্ত টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।